যোগ্য ব্যক্তি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। আশা করি উনি রাজধর্ম পালন করবেন এবং নিজের যোগ্যতার প্রমাণ দেবেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় খুশি প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। খুব কাছ থেকে শুভেন্দু অধিকারী দেখেছেন এবং আন্দোলনের সঙ্গে আপনিও যুক্ত ছিলেন, কি বলবেন? মনে আনন্দ আছে, তবে আমার আশা এইটুকু যে উনি যেন সম্মানের সঙ্গে সসম্মানে ধর্ম পালন করেন। আপনি যাকে রাজা বলে বলতেন, আপনার সন্তানের সমতুল্য হিসেবে দেখতেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কতটা গর্ব অনুভব করেন? গর্ব তখনই হবে যখন শুধু তো লেখাপড়া শিখলে হবে না, শিক্ষা নিয়ে শিক্ষার কাজটা উপযুক্ত করতে হবে। ডিগ্রি পেলে কিছু হয় না, ডিগ্রির কাজ করতে হবে। আপনি যে দলের বিদায়ী বিধায়ক হয়েছিলেন, সেই দল তৃণমূল কংগ্রেস এখন কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে? না, অনেকদিন আমার সঙ্গে যোগাযোগ নেই। চেষ্টা করেছিলেন আপনি যোগাযোগ? হ্যাঁ, যোগাযোগের চেষ্টা করেছিলাম আগে, আমি তখন ছিলাম এমএলএ, তখন যোগাযোগের চেষ্টা করেছিলাম। তবে মুখ্যমন্ত্রী তো এই অবস্থা, আমি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছতে পারিনি। চিঠি দিয়েছি এবং ওনার ওকে বলেছি, স্পিকারকে বলেছি। যিনি আন্দোলনের প্রথম থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী আজকের মুখ্যমন্ত্রী, কোথাও কি মনে হচ্ছে যোগ্য মানুষই মুখ্যমন্ত্রী দাবিদার হয়ে আজকে আসীন হয়েছেন? যোগ্য মানুষ আসন পেয়েছেন, এটা ঠিকই, কিন্তু আমি বারে বারে বলছি যোগ্যতা প্রমাণ করতে হবে সবাইকে। কি আশা করছেন? ওনার কাছে আশা করছি সাম্প্রদায়িকরা যেন না হয়, যেমন আমরা ছেলে হারিয়েছি, যেন অন্য কেউ ঘর বাড়ি পুরাপুরি হচ্ছে শুনছি। তো আমাদের সব দলে তো সব লোক সব রকম আছে, তো তাদের বন্ধ করতে হবে। চাকরি বাকরি অনেকের হয়নি, শিক্ষিত ছেলে যারা আছে তাদের চাকরি বাকরি অনেকের ব্যানের হয়ে আছে কিন্তু দিচ্ছে না। আপনার চোখে নন্দীগ্রাম আন্দোলন কৃতিত্ব কার বলে আপনি মনে করেন? যে শুভেন্দুর কৃতিত্ব আছে এতে। শুভেন্দু না এলে তো আমরা বেরোতে পারতাম না, সত্যি কথা, যোগ্যতাই ছিল। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সামনে এখন কঠিন কাজ, তোলাবাজি, সিন্ডিকেট রাজ শেষ করাই লক্ষ্য, বলছেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল জমানা অবসানের পর গঠন হলো নতুন সরকার বিজেপির নেতৃত্বে। আমরা কথা বলবো বিজেপির বিজয়ী বিধায়ক তাপস রায়ের সঙ্গে। আপনি দীর্ঘ বছর তৃণমূল কংগ্রেস করলেন এবং কিছু দায়িত্বও সামলালেন, হঠাৎ বিচ্ছেদ হলো, বিজেপিতে এলেন, এসে বাজিমাত। না, আমি তো এসছি, পার্লামেন্ট লড়েছিলাম তো নর্থে 24-এ। তো সেটা তো ওই দুর্বৃত্ত আর পুলিশ, গুন্ডার পুলিশ মিলে আর মমতার নির্দেশে নিজে স্বীকারও করেছে, করে হারিয়েছিল। 4,47,000 বাদ গেছে নর্থে, আর হেরেছিলাম 92,000-এ। তো লড়াইটা তো শুধু ব্যানার্জির সঙ্গে আমার হয়নি, হয়েছিল মমতা ব্যানার্জির সঙ্গে আমার। আপনি একজন সিনিয়র মেম্বার হিসেবে যে সরকারটা এলো তার কাছ থেকে কি এক্সপেক্ট করেন? না, বাংলার মানুষ এক্সপেকটেশন রয়েছে, আমাদেরও রয়েছে। তার কারণ 49 বছর, মানে প্রায় 50 বছর বাংলার সর্বনাশ হয়েছে। সবচেয়ে সর্বনাশ করেছে বাংলার মমতা ব্যানার্জি এবং এই তৃণমূল। কঠিন কাজ আমাদের ওপর নষ্ট হয়েছে, সেই কঠিন কাজ কিন্তু আমাদের সম্পাদন করতেই হবে। আজকে তো আপনাদের মুখ্যমন্ত্রী প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন, কি বার্তা দিলেন প্রশাসনকে? প্রশাসনকে যা বার্তা দেওয়া উচিত সেই বার্তাই নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী দিয়েছেন। আপনি আজকে বলছিলেন যে গুন্ডারাজ খতম করার বার্তা। সেটা আমাদের কথা। আমরা পুলিশি রাজ আর গুন্ডারাজ, সিন্ডিকেট রাজ, তোলাবাজি এসব একদম বাংলা থেকে একদম শেষ করে দেবো। ওই বাংলায় রাখবো না এই সমস্ত। আপনি কোন দপ্তর বা দপ্তর পেলে খুশি হবেন? না নাকি কোনো দপ্তর চাই না? আমি মমতায় হেরেছে আর তৃণমূল সরকারের অবসান হয়ে গেছে, আমার সব পাওয়া হয়ে গেছে। এর থেকে আর আমার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই আমার। আমি সকলে বলছেন যে সবচেয়ে বর্ষিয়ান অভিভাবকের মতো তাপসদা যদি স্পিকার হন তাহলে আমরা খুশি হব। আপনি যদি দায়িত্ব পেলে আপনি করবেন? আমি বলছি এই দলে এসে 2 বছর 2 মাসে দল যে যে দায়িত্ব দিয়েছে আমি সেগুলো অত্যন্ত সুচারুরূপে নিবিড়ভাবে পালন করেছি। আমি তো প্রথমেই বললাম আমার কিচ্ছু চাই না, আমি সব পেয়ে গেছি। হ্যাঁ, এইরকম একটা ঘমণ্ডি, একটা অহংকার এবং দম্ভ বাংলার মানুষ মমতার চূর্ণ বিচূর্ণ করে দিই। কোন 3টে কাজ আগামী 3 মাসের মধ্যে হোক আপনি চান? 1, 2, 3।
সেটা বলতে গেলে আমি বলবো প্রথমেই এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জেল যাত্রা হওয়া উচিত। প্রথম, গণতন্ত্র ফিরে এসেছে। এই যত গুন্ডা বদমাশ রয়েছে, এই খুনি আর রেপিস্ট, ওই সমস্ত ফাইলগুলোকে আবার আরজি করের ফাইল ওপেন করা হবে। ওর সঙ্গে যে যারা যারা যুক্ত ওই রেপ খুনের সঙ্গে, তারপরে ধামাচাপা দেওয়ার সঙ্গে, তাদের শাস্তি। তৃতীয়ত হচ্ছে বাংলার মানুষের মধ্যে একটা বিশ্বাস, শান্তি প্রতিষ্ঠা করা, যে মানুষের মধ্যে একটা বিশ্বাস আনা, যে না আর ভয় নেই। যে স্লোগান দিয়েছেন মোদিজি, ভয় আউট ভরসা ইন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।